সুইজারল্যান্ডের লেটজি গ্রুন্ড স্টেডিয়ামে নিজেদের শেষ প্রি সিজন ম্যাচে গ্রাস হপার্সের বিপক্ষে মাঠে নামে বায়ার্ন মিউনিখ। শুরু থেকেই বল দখল, পাসিং ও আক্রমণে আধিপত্য বিস্তার করে বাভারিয়ানরা। সুইস ক্লাব গ্রাস হপার্স চেষ্টা করলেও বায়ার্নের সুরচাপ সামলাতে পারেনি। ম্যাচের 21 মিনিটে আসে প্রথম গোল। বাম প্রান্ত থেকে টম বিশ্বপের দারুণ পাস পেয়ে লেনার্ড কার্ল বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জড়ান জালে। অসহায় ছিলেন স্বাগতিক গোলরক্ষক হামেল। মাত্র 5 মিনিট পর গোলদাতা কার্ল এবার নাম লেখান অ্যাসিস্টে। তার থ্রু পাসে ডি বক্সে ঢুকে জোনা কুসিয়াসারের ঠান্ডা ফিনিশিং এ ব্যবধান বাড়ায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে বদলি নামিয়ে কৌশল বদলায় গ্রাস হপার্স। 51 মিনিটে বদলি খেলোয়াড় লরিসের দারুণ ভলিতে ব্যবধান কমায় গ্রাস হপার্স। গোলের পরই ম্যাচে ফিরে আসার আশ্বাস পায় স্বাগতিকরা। শেষ মুহূর্তে সমতার সুযোগও পেয়েছিল তারা। অতিরিক্ত সময়ে টমাস লুপির দূরপাল্লার শট দুর্দান্ত সেভ করে ফিরিয়ে দেন বায়ার্ন গোলরক্ষক জোনাস উরবিক। ফলে 2-1 গোলের জয়ে শেষ হাসি হেসেছে বাভারিয়ানরা। অন্যদিকে অস্ট্রেলিয়ার ইন্সব্রুকের টিরোলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রস্তুতি ম্যাচ ছিল একেবারেই একপাক্ষিক। শুরু থেকেই টিরোলের রক্ষণে চাপ বাড়ায় স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের প্রথম গোল আসে এক লব পাস থেকে। মিলিতাওয়ের দুর্দান্ত হেডে বল জড়ায় জালে। মাত্র 3 মিনিট পরেই আবারও ব্যবধান বাড়ায় রিয়াল। ডান দিক থেকে আসা পাসে কিলিয়ান এমবাপ্পের এক টাচ ফিনিশিং এ 2-0 ব্যবধানে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। বিরতির পরও আবারও স্কোর শিটে নাম লেখান এমবাপ্পে। দুর্দান্ত থ্রু পাস থেকে ডি বক্সে ঢুকে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান তিনি। ম্যাচের শেষ গোলটি আসে 81 মিনিটে। এমবাপ্পে ও রদ্রিগোর দুর্দান্ত 1-1 কম্বিনেশনে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।